আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে বইটা হচ্ছে স্মৃতির পাতায় প্রফুল্ল ওরফে দেবী চৌধুরানী। এই বইটা আপনি লিখছেন? হ্যাঁ হ্যাঁ, আমি লিখছি। আপনি লিখছেন না? হ্যাঁ। আপনার নাম বলেন। আব্দুর রশিদ টুনুবাবু, আচ্ছা, আপনার বাড়ি? চৌধুরানী মকসুদ খাঁ। চৌধুরানী মকসুদ খাঁ, মকসুদ গ্রাম। মকসুদ খাঁ আসলে মকসুদ খাঁ গ্রাম এবং দেবী চৌধুরানীর সঙ্গে হ্যাঁ। তা ইতিহাসের সঙ্গে মানে ওতপ্রোতভাবে জড়িত। তো এ বিষয়ে আপনি বলেন। যেমন ধরেন যে দেবী চৌধুরানীর বাড়ির অস্তিত্ব কি আছে মকসুদ খাঁ গ্রামে? আছে, অবশ্যই আছে কিছু বলেন। কিছু। আছে? এটা তো আমার একলারের কথা না, হ্যাঁ, এটা তো বঙ্কিমবাবু বলে গেছে। জি বঙ্কিমচন্দ্র জি জি, উনি যেভাবে বলছে, হ্যাঁ উনি তো এগুলো এই সমস্ত কথা বেশি একটা কিছু জানাই নাই। তার কারণ উনি সরকারি আওতায় চাকরি করছিল বলিয়া বেনান সাহেবের ভয়ে জি। উনি এই সমস্ত কথা বেশি একটা প্রকাশ করে নাই, হুম বুঝলেন। হুম, কিন্তু উনি এমনি খালি ওই এই যাওয়াটা সব করে গেছে। আর জি। আমি এটা আমার চাচা আব্দুল কাদের নিয়ে হুম, মরহুম, জি ইনি সব কিছু গল্প বলে গেছিলো। এগুলো সব ও। আমি সব অনুকরণ করছি। তার ফলে আজ 20 বছর পরে জি। আমি এই দেবী চৌধুরী বইটা দেখতে সক্ষম হয়েছি। 20 বছর থেকে বই লিখতেছেন? হ্যাঁ। তো আপনি ব্যক্তিগত এতে জীবনে কি করতেন? সাহেবও ব্যক্তিগত জড়িত জীবনে ছিল। আপনার পেশা কি ছিল? যে ব্যক্তিগত জীবনে আপনার পেশা কি ছিল? ব্যক্তিগত জীবনে আমার পিতা মরহুম আব্দুল হামিদ ব্যাপারী। মানে আপনি কি করতেন? আমি তো সেই আমলে তখন লেখাপড়া করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে দেবী চৌধুরানীর নামে দেবী চৌধুরানী কলেজ, তা আপনি কি চান যে আমাদের এই ঐতিহ্যবাহী নামের সাথে ঐতিহ্যবাহী কলেজ এটা কিছু একটা হোক? এ বিষয়ে বলেন। হ্যাঁ, কি? এই কলেজে অনেকদিন আগে আসছিলাম, ওই যে ওনার সঙ্গে আমি আলাপ আলোচনা করছি, বাদল কবিরের সঙ্গে আলাপ আলোচনা আচ্ছা, আমরা করছি। চাইতেছি যে কলেজটা যেমন আমরা বইটা লিখছি দেবী চৌধুরানীর, কলেজটা যেন আজীবন এই স্মৃতিটা যেন সারা বিশ্বে যেন থাকে, হুম আমরা এইটাই কামনা করতেছি। হুম, আজীবন যেন এই দেবী চৌধুরানী উচ্চ তোমার ডিগ্রি কলেজটা যেন আজীবন যেন থাকে। না, খুব সুন্দর কথা বলছেন।